কি কেমন কেমন হয়েছে তরকারির কালারটা? দেখছেন তো, দেখেই লোভ লাগছে তো। যদি আপনি এরকম বানাতে চান তাহলে দেখুন এই রেসিপিটা। প্রথমে কড়াই গরম করে কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নেব। তেল গরম হওয়ার পর দুটো টুকরো করে কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে দেব। তার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে ভালোভাবে আলুটিকে লাল করে ভেজে নেব। ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেওয়ার পর আলুগুলি যখন এই পর্যায়ে এসে যাবে তখন আলুগুলিকে একটি পাত্রের মধ্যে বার করে নেব। এবার চুলায় একটি কুকার বসাবো। কুকারটা ভালো করে গরম করে ওই যে আলু লাল করা তেল ছিল সেই তেলটা দিয়ে দেব। তেলটা নষ্ট করব না। তারপর আবার ওই তেলের মধ্যে সামান্য একটু রিফাইন্ড তেল দিয়ে তেলটাকে গরম হতে দেব। তেল গরম হওয়ার পর দু টুকরো এলাচ, দুটো লবঙ্গ এবং একটি দারচিনি এবং দুটো তেজপাতা নিয়ে ভালোভাবে ফোড়ন করে নেব। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে সেটিকে ভালোভাবে লাল করে ভেজে নেব। আপনারা অনেকে ভাবছেন মুরগির মাংস আমি কুকারে কেন রান্না করছি। আসলে এটি কালবাট মুরগির মাংস। যারা কালবাট মুরগির মাংস খেয়েছেন তারা অবশ্যই জানেন এটি অনেক শক্ত এক ধরনের মাংস, যেটি সিদ্ধ হতে অনেক টাইম লাগে। আমি পেঁয়াজটিকে মোট 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজেছি। ভাজার পরে দেখুন আমার পেঁয়াজটা ঠিক এই পর্যায়ে এসেছে। এর থেকে বেশি আর লাল করব না। এরপর আমি ধুয়ে রাখা 200 গ্রাম মাংস পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মাংসকে মিশিয়ে নেব। এবার 1 চা চামচ লবণ, 1.5 চা চামচ আদা রসুন বাটা দিয়ে মাংসটিকে ভালোভাবে কষবো। এভাবে কষতে কষতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর 2 চা চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে মাংসটিকে ভালোভাবে কষে নেব। দেখছেন মাংসটার কালার এখনই কি দারুণ এসে গিয়েছে। এভাবে কষলে মাংসর কালার দারুণ আসে। এভাবে 2 মিনিট কষানোর পর মাংসটি যখন এই পর্যায়ে আসবে এবার এর মধ্যে সামান্য জল দিয়ে এটিকে ঢাকা দিয়ে 2টো সিটি লাগিয়ে নেব। দুটো সিটি হয়ে গেছে। এবার যতক্ষণ পর্যন্ত ভাপ না বার হয়ে যায় ততক্ষণ রেখে দেব। তারপর ঢাকনাটি খুলব। খুলে মাংসটি ভালো করে আবারও 2 মিনিট কষিয়ে নেব। এবার মাংসের মধ্যে ভাজা আলু দিয়ে নেড়ে চেড়ে দেব। এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পারলে একটি লাইক করে দিন। আর আমার পাশে থাকার জন্য বেল নোটিফিকেশনটি অলে সেট করে দিন, যাতে আমার সব ভিডিও আপনাদের কাছে সবথেকে আগে পৌঁছায়। আলুটা মাংসের সাথে মাখা মাখা হলে 2 বাটি জল দেব। কুকারের ঢাকনাটা আবারও বন্ধ করে 2টো সিটি লাগিয়ে নেব।
সিটিটা লাগার পর ঢাকনাটা খুলুন। এবার দেখুন তরকারির কালার দেখুন, দারুণ এসেছে। এরপর সামান্য গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিন, ব্যাস